রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমেরিকায় আমার ছেলে, তাকে কিডন্যাপ করার জন্য এফবিআই লোক হায়ার করলে কত টাকা তারা ক্ষমতায় থেকে বানিয়েছে একবার চিন্তা করে দেখেন। আমরা তো জানতেই পারতাম না ওই এফবিআই অফিসারটার বিরুদ্ধে তদন্ত হয়, তার দুর্নীতি ধরা পড়ার দিকে ওই মামলা করতে যে তখন জানলাম যে বিএনপির লোক তাদেরকে টাকা দিয়েছে, জয়কে আর আমার নাতি সোফিয়াকে, তাকে কিডন্যাপ করতে এবং মেরে ফেলতে। এটা কিন্তু ওই কোর্টের রায়ের ভিতরে বেরিয়ে এসছে এবং তাদের দুইজনের নামও এসছে, শফিক রেহমান আর মাহমুদুর রহমান। ওই রায়ের ভিতরে দুজনের নাম কিন্তু আছে, যে তারাই যে যে ব্যবস্থা করে আসছে বিএনপির পক্ষ থেকে, এবং বিএনপির একটা লোকাল নেতা। এর জবাব আছে বিএনপির কাছে। আমি দেশবাসীকেই জানাতে চাই, তারাই জিজ্ঞেস করুক, যে তারা ইলেকশন করতে চায়, তত্ত্বাবধায়ক সরকার চায়, গণতন্ত্র উদ্ধার করতে চায়। কি গণতন্ত্র দিয়েছে তারা বাংলাদেশকে? জিয়াউর রহমান দিয়েছে স্বৈরতন্ত্র, মার্শাল্লাহ, সারা রাত কারফিউ। তাহলে কারফিউ গণতন্ত্র দিচ্ছিল, এটাই বলতে হবে যে কারফিউ গণতন্ত্র। আর আমাদের যে নেতা কর্মীদের যে একের পর যে হত্যা করে, তাদের উপরে এমনকি খালি আমাদের নেতা কর্মীরা, তাদের হাত থেকে সেনাবাহিনীর অফিসারদের চাকরি থেকে বের করে দিয়েছে, যাদের আমি প্রমোশন দিয়েছি। সরকারি অফিসার যাদের 25 বছর হয়ে গেছে তাদের চাকরি থেকে বের করে দিয়েছে, যাদের দিতে পারেনি তাদেরকে ওএসডি করে রেখে দিয়েছে। আমরা শপথ আমরা ওখানে ক্ষমতা হস্তান্তর করে ফিরতে পারলাম না, 13 জন সেক্রেটারি তাদেরকে ওএসডি করে রেখে দিল এবং তারপরে তাদের চাকরি থেকে বের করে দিল। একটা অফিসারকে এক জায়গা থেকে আর এক জায়গা 15 বার 16 বার, এমন কাউকে 100 বার পর্যন্ত বদলি করিয়েছে। এইভাবে সরকারি অফিসারদের, সেনাবাহিনী, বিমান বাহিনী প্রত্যেকটায় কয়েকশো লোকের চাকরি খেয়েছে। সেটা যদি একবার আপনারা হিসাব করে বের করেন দেখবেন 7 বছর 8 বছর চাকরি আছে, তাও চাকরি থেকে বের করে দিয়েছে। আর যাদের বের করতে পারেনি তাদেরকে ওএসডি করে রেখেছে। তাদের অত্যাচারের শিকার এদেশের সব স্তরে মানুষ। কৃষক সার চেয়েছে, তাকে গুলি করে হত্যা করেছে। শ্রমিক মজুরি বৃদ্ধি করতেছে, তাদেরকে গুলি করে হত্যা করেছে। কাকে ছেড়েছে তারা? আর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তো অস্ত্রের ঝনঝনানি ছাড়া আর বোমাবাজি ছাড়া কোনো লেখাপড়ার ঋতু পরিবেশে রাখেনি। সবসময় সেশন জট লেগেই থাকতো। ঠিক এইভাবে তাদের 5 বছরে তাদের অপকর্ম, এবং 5বার বাংলাদেশ দুর্নীতি, আন্তর্জাতিকভাবে দুর্নীতির কথা বলা হচ্ছে। এবং এই যে খালেদা জিয়া আজকে সাজাপ্রাপ্ত আসামি, এই মামলা আমাদের করা না, এই মামলা তো তারই সেই ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনের করা মামলা, এবং সেখানে তো আন্তর্জাতিকভাবেই তো তদন্ত করে বের হয়েছে তার দুর্নীতির কথা। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।